অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাজ থেকে একটা আগুন প্রকাশিত হবে, সেই আগুন অনেক উঁচু পর্যন্ত পৌঁছাবে এবং বুসরায় যে উটগুলো বাঁধা থাকবে সেই উটের গাড়গুলো সেই আগুনের দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই বুসরা থেকে, সেই হেজাজ থেকে, অর্থাৎ হেজাজ বলতে মদিনার পূর্ববর্তী নাম, হেজাজ হলো মদিনার আগের নাম, হেজাজ হলো অন্যান্য শত শত বছর আগের নাম, এটা ইতিহাস থেকে প্রমাণিত। সুতরাং মদিনায় আগুন লাগবে, মদিনার প্রজ্বলিত আগুন সিরিয়ার বুসরায় যে উট থাকবে সেই উটের গলাগুলো, গর্দানগুলো আলোকিত হবে। সুবহানাল্লাহ। এটা কিয়ামতের আলামত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অধিকাংশ ঐতিহাসিকবিদ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। এই আগুনটি 650 হিজরিতে জুমাদা সানি মাসের 1 জুমাবার আগুনটা প্রকাশিত হয়েছিল। দেখেন, খেয়াল করবেন বাংলা ভাষাভাষীর মুসলিম জনতা এই কথাটা এভাবে অতীতের কোনো আলেম বলেছিলেন কিনা। নাম্বার 2, সবার আগে খেলাফতের অবসান ঘটবে। ও আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتقصن عور الاسلام عروة عروة فكلما انتقضت عروة تشبه الناس بالتي تليها فاولهن نقضا الحكم واخرهن الصلاة। রাওয়াহু মুসলিম। শুআবুল ঈমান 4 নম্বর খণ্ডের 236 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটি পাঠ করলাম। আনাবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتقصن عور الاسلام عروة عروة فكلما انتقضت عروة تشبه الناس بالتي تليها فاولهن نقضا الحكم واخرهن الصلاة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের করা মানে ইসলামের বিধান, ইসলামের শক্তিশালী হুকুম একটার পর একটা ভেঙ্গে যাবে। ওরাল ইসলাম উরওয়াতান উরওয়াতান ইন ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন তাশাব্বান নাস। ইসলামের করা, ইসলামের বিধান, ইসলামের হুকুম একটা একটা করে ভেঙ্গে যাবে, একটা একটা করে পৃথিবী থেকে বিদায় নেবে। যখন একটা ভেঙ্গে যাবে মুসলিম জাতি আরেকটা ধরবে, যখন আরেকটা ভেঙ্গে যাবে মুসলিম জাতি আরেকটা ধরবে। সুবহানাল্লাহ। তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা ফাআওয়ালুহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না সালাত। সর্বপ্রথম ইসলামের যে বিধান, ইসলামের যে করা, ইসলামের যে হুকুমত ভেঙ্গে যাবে, পৃথিবী থেকে ধ্বংস হবে, সেটা হলো ইসলামিক খেলাফত ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা, মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের প্রভাব, মুসলমানদের প্রাদুর্ভাব ভেঙ্গে যাবে। বুখারী শরীফ কিতাবুল ফিতান অধ্যায় থেকে বলছি, আমি আপনাদেরকে সাবধান করছি। তথাকথিত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান তিনি যেই কিতাবটা অধ্যয়ন করে এই আখিরুজ্জামান সিরিজ পর্ব নিয়ে আলোচনা করেন, সেটা হচ্ছে আল ফিতান অধ্যায়। একটা কিতাব আছে আল ফিতান, যেই কিতাবে প্রায় 2000 হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের অধিকাংশ, এই কিতাবের, এই সংকলিত কিতাবের অধিকাংশ কিতাবগুলো জাল এবং জয়ীফ, মাউদু এবং দাঈফ, দুর্বল এবং জাল, বাতিল। এবং আমরা যেটা বলবো, আমরা আহলুল হাদিস শায়খ, আমরা কোনো কথা গবেষণা না করে, তাহকিক না করে, তাখরিজ না করে, সনদ যাচাই বাছাই না করে, এর পক্ষে এর বিপক্ষে কোনটা বর্ণিত হয়েছে, এর পক্ষের কোন আয়াত, কোনটা মানসুখ হয়েছে, এর পক্ষে বিপক্ষে সহিহ হাদিস, কোন ইমামের কোন মত, কোন সাহাবীর কোন মত, কোন তাবেঈর কোন মত, কোন মুজতাহিদদের কি মত, এই ব্যাপারে মুজতাহিদদের ইজতিহাদ কি রয়েছে, সবগুলো যাচাই বাছাই করে গবেষণা করে তারপর আমরা বক্তব্য দেই। এটা আমাদের আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআওয়ালুহুন্না নাকদান আল হুকম। কিয়ামতের আগে সর্বপ্রথম মুসলমানদের ইসলামী হুকুমত ব্যবস্থা, ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা, কোরআনের আইন ধ্বংস হয়ে যাবে।
বুখারী শরীফ কিতাবুল ফিতান অধ্যায় একটি হাদিস রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, পৃথিবীব্যাপী শত শত কোটি মুসলমান থাকবে, কিন্তু তাদের কোনো ক্ষমতা থাকবে না। স্রোতের মধ্যে পানি যেদিকে বহমান, পানি যেদিকে প্রবাহমান, স্রোত যেদিকে দাবাহমান, ওই দিকে ওই স্রোতের উপরে খড়কুটা যেরকম ভেসে যায়, কুচুরি পানা যেরকম ভেসে যায়, মুসলমান এরকম ভাসমান অবস্থায় থাকবে। এটা বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ের হাদিস। আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানী হাদিস সম্ভার কিতাবে এই হাদিসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, মুসলমানদের অবস্থা এরকম হবে কেন? তারা কি সেই সময় তাদের সংখ্যা কি কম হবে? আল্লাহ রসুল বললেন, জি না, বরং তাদের সংখ্যা অনেক 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 বেশি হবে, কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু তাদের যেই প্রভাব, তাদের যে প্রাদুর্ভাব, তাদের যে ক্ষমতা, এটা কাফেরদের ভিতর থেকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী গোটা দুনিয়া বিজয় করেছিলেন, মাত্র অল্প কয়েকজন সাহাবী পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলাম বাদাআ গারিবান, ইসলাম অপরিচিত অবস্থায় পৃথিবীতে আগমন করেছে, আবার অপরিচিত অবস্থায় ইসলাম ফিরে যাবে। সাপ যেরকম গর্তের ভিতরে ফিরে যায়, তদ্রূপ কিয়ামতের আগে ইসলাম ফিরে যাবে মক্কা এবং মদিনায়। ইন্নাল ইসলাম বাদাআ গারিবান ওয়া সায়াউদু কামা বাদাআ গারিবান ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলছিলাম, তাহলে আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, তাহলে মুসলমানদের সংখ্যা যদি এত বেশি হয়, তাহলে তাদের অবস্থা কুচুরি পানার মতো কেন হবে? তখন আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তখন মুসলমানদের ভিতরে দুনিয়ার ভালোবাসা, মুসলমানদের ভিতরে দুনিয়ার মোহাব্বত চলে আসবে, মৌতের কথা তারা ভুলে যাবে। শুধু দুনিয়া কা মাজালো, দুনিয়া তোমারই হে, ড্রিঙ্ক আর বিমেরি, খাওয়ার ফুর্তি করো, দুনিয়া তো তোমার, যতদিন শ্বাস ততদিন দুনিয়া, মৃত্যুর খাতা বাকি থাক। মুসলমানদের অবস্থা এই হবে। সুতরাং মুসলমান কোরআন ছেড়ে দেবে, মুসলমান ইসলাম ভুলে যাবে, মুসলমান নবীর আদর্শ ভুলে যাবে। এজন্যই নবী বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। মুসলমানদের ভিতর থেকে পরকালের ভয়, পরকালের চিন্তা, পরকালের পেরেশানি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। দিনকে বিজয় করা, এটা মুসলমানদের নিকট অ্যাডিশনাল সাবজেক্ট থাকবে, অপশনাল বিষয় থাকবে। দিন বিজয় করা, দিন ভালোবাসা, দিন চর্চা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাউয়ালুহুন্না নাকদুনাল হুকম ওয়া আখিরুহুন্না সালাত। সর্বপ্রথম মুসলমানদের ইসলামিক শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা ধ্বংস হবে কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে, ইমাম মাহদি আসার আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে। অতঃপর ওয়া আখিরুহুন্না সালাত, সালাত পৃথিবী থেকে বিদায় নিবে। আরে ভাই, সালাত পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে 1250 বছর আগে। ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ইরাকের 100 মসজিদ ভ্রমণ করলেন। 100 মসজিদ ভ্রমণ করে তিনি বললেন, আমি ইরাকের 100 মসজিদ ঘুরে দেখলাম, আল্লাহর নবীর তরিকায় মুসলমান সালাত আদায় করে না। সালাত সেদিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সুতরাং এখনো অধিকাংশ মানুষ সালাত আদায় করে, তবে নবীর তরিকায় করে না। সুতরাং সালাত পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমরা একমাত্র কেবলমাত্র আহলে হাদিস উলামায়ে কেরাম জাতিকে সঠিকভাবে ইসলামের চূড়ান্ত বিধান, ইসলামের সৌন্দর্য, ইসলামের হুকুম আহকাম, নবীর হাদিস একমাত্র আমরাই জাতির সামনে পেশ করতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে 5টি বিশ্বযুদ্ধ হবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, কিতাব হাদিসটি পাবেন আল ফিতান 2 নম্বর খণ্ডের 548 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মালাহিমুন নাস খামসুন, পৃথিবীতে 5টি বড় বড় যুদ্ধ হবে। কদ মাদাতা ওয়া সালাসাতুন ফিল হাযিহিল উম্মাহ, এই পৃথিবীতে এই উম্মতের পূর্বে 3টা বিশ্বযুদ্ধ চলে গেছে। আদম থেকে শুরু করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবশেষ পর্যন্ত, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ উম্মত পর্যন্ত। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল সম্পর্কে পৃথিবীর সমস্ত নবী, পৃথিবীর সমস্ত রাসূল তার উম্মতদেরকে সতর্ক করেছেন, সচেতন করেছেন, কিন্তু দাজ্জাল পৃথিবীতে ইতিপূর্বে আসে নাই। আমার উম্মতের সময় আসবে, আমার উম্মতের শেষ জামানায় আসবে, আমার উম্মতের ঈমান পরীক্ষার জন্য দাজ্জাল আসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীতে 5টি মহাবিশ্বযুদ্ধ হবে, 3টি এই উম্মতের আগে চলে গেছে, 2টি আগে চলে গেছে, আর 3টি এই উম্মতের মধ্যে বিদ্যমান। এক, মালহামাতু তুর্কি, তুর্কের সাথে গোটা মুসলমানের যুদ্ধ হবে। ওয়া মালহামাতু রোম, রোম, পারস্য, ইতালি, পশ্চিমাদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। ওয়া মালহামাতু দাজ্জাল, দাজ্জালের বিরুদ্ধে সর্বশেষ যুদ্ধ হবে। লাইসা বা'দা দাজ্জালি মালহামা, দাজ্জালের পরে পৃথিবীতে আর কোনো যুদ্ধ হবে না। একথা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। আল ফিতান 2 নম্বর খণ্ডের 548 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটি পড়লাম, হাদিসটি শোনালাম। তাহলে এই হাদিস আমি শুনি নাই কোনো বক্তা ইতিপূর্বে বলতে, নেটে বলতে। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর বলেছেন পৃথিবীতে 5টি যুদ্ধ হবে, আদম থেকে নিয়ে দাজ্জাল পর্যন্ত। 2টা এই উম্মতের আগে চলে গেছে, 3টে এই উম্মতের মধ্যে বিদ্যমান। এক, মালহামাতু তুর্কি, তুর্কের সাথে যুদ্ধ হবে, গোটা দুনিয়ার মুসলমান একদিকে, তুর্কিরা একদিকে। 2, ওয়া মালহামাতু রোম, গোটা পশ্চিমা কাফের, মুনাফিক, মুরতাদ, দুনিয়ার সমস্ত বেদুইন কিন্তু এক জাতি, এক দেহের তুল্য, আর গোটা দুনিয়ার মুসলমানরা এক, কাজাসাদুন ওয়াহেদ, এক দেহ সমতুল্য। আজও আপনি দেখেন, আজও আপনাকে দেখেন, কারণ আমরা পড়াশোনা করি, আমরা গবেষণা করি, তারপর কথা বলি। যে কোনো একটা ইস্যুতে গোটা দুনিয়ার কাফেররা কিন্তু এক, আর গোটা দুনিয়ার মুসলমানরা কিন্তু এক। কিভাবে? কারণ মুসলমানদের যখন মারা হয় তখন কোনো মিডিয়া, কোনো হলুদ মিডিয়া, কোনো সাংবাদিক নামের সাংঘাতিক ভাই এটা মিডিয়াতে তুলে ধরে না। বসনিয়া, চেচনিয়া, মায়ানমার, ইরান তার বাস্তব উদাহরণ। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তিনি বলছেন, ওয়া মালহামাতুদ দাজ্জাল লাইসা বা'দাদ দাজ্জাল, দাজ্জালের পরে পৃথিবীতে আর কোনো সংগ্রাম, আর কোনো যুদ্ধ হবে না। তিনি বলছেন সময় দ্রুত চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ফাতাকুনুস সানাতু শাহরি ওয়া ইয়াকুমুস শাহরু কাল জুমআতি ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউমি ওয়া ইয়াকুনু ইয়াউমি কাসসাআতি ওয়া তাকুনুস সাআতু কাইহতিরাকিস সাফাতি। রাওয়াহু আহমদ বিইসনাদিন সহিহ, 10956 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 1 বছর 1 মাসের সমান হবে, 1 মাস 1 সপ্তাহের সমান না হবে, 1 সপ্তাহ 1 দিনের সমান না হবে, 1 দিন 1 ঘন্টার সমান না হবে। 1 ঘন্টা একটা খেজুর পাতা আগুনে পোড়াইয়া ছাই করতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ হবে, তার আগে কিয়ামত হবে না। চ্যালেঞ্জ, কোন বক্তা ইতিপূর্বে এই বক্তব্য দেয় নাই। সুবহানাল্লাহ। আমি কিন্তু অহংকার করে গর্ব করে বলছি না, আমি বলতেছি আপনারা যখন বক্তব্য শুনেন এই ব্যাপারে, বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না, দালিলিক বক্তব্য শুনবেন। মুসনাদে আহমদ 10956 নম্বর হাদিস এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং হাদিসটির সনদ সহিহ। 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 ঘন্টার সমান, 1 ঘন্টা হবে একটা খেজুরের পাতা পোড়াইয়া ছাই করতে যতক্ষণ লাগে অতক্ষণ। তিনি বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুজামুল আউসাত 4 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠা, প্রত্যেকটি কওমের নেতা হবে মুনাফিক। আমাদের দেশের প্রত্যেকটা কওমের প্রত্যেকটা নেতা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রত্যেকটা যখন যারা ক্ষমতায় আসে তারা জাতিকে ধোঁকা দেয় মিথ্যা কথার বিনিময়ে, তারা জাতিকে বিভিন্ন মিথ্যা ওয়াদা দেয়। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, কিয়ামতের আগে প্রত্যেকটা জাতির নেতা হবে মুনাফিক। ইমাম মাহাদির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধর,
ইমাম মাহাদি হবে ফাতেমার বংশধর। হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। এবার আমরা গুরুত্বপূর্ণ সেই কথাটি বলবো, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের গতি, দাজ্জালের বাহন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল গাদার পিঠে বসে পৃথিবীতে আগমন করবে। এবং কিভাবে আসবে তিনি বলেন, 2 কানের মাঝে 40 গজ দূরত্ব থাকবে, এক একটা পদক্ষেপ হবে 3 দিনের পথ। এটা আগে কেউ বলেনি, এটা আমরা এভাবে গবেষণা করে বের করেছি, আপনারা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন। ভ্রমণের সমান হবে প্রতি 1 সেকেন্ডে 82 কিলোমিটার। দাজ্জালের এক একটা কদম হবে 1 সেকেন্ডে 82 কিলোমিটার। এভাবে তার গতি আমরা বের করেছি 2,95,200 কিলোমিটার। দাজ্জালের গতি হবে এটা। সে গাদার পিঠে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি 40 দিন পৃথিবীতে বিরাজমান করবেন। দাজ্জাল, তার এক চোখ থাকবে কানা, এক চোখ থাকবে ভালো, 2 চোখের মাঝখানে আরবিতে লেখা থাকবে কাফারা, কাফের। এটা মুমিনরা ব্যতীত কেউ পড়তে পারবে না। কেবলমাত্র আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন যারা সূরা কাহফ 18 নম্বর সূরার প্রথম 10টি আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে, নিয়মিত মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এটা আমরা কিভাবে বের করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, দাজ্জালের গতি কেমন হবে? তখন তিনি বলছেন, যখন প্রচণ্ড জোরে গতিতে, প্রচণ্ড স্পিডে বৃষ্টি হয়, আর বৃষ্টির সময় যখন ঝড়ো হাওয়া হয়, বৃষ্টি আকাশ থেকে মাটিতে পড়ার পর, মাটিতে বৃষ্টির ফোঁটা পড়ার পর, মাটি থেকে ছিটকে যে বৃষ্টির ফোঁটাটা জমিনের উপরে আসে, এই ফোঁটাটা বাতাসে যেভাবে যেই গতিতে নিয়ে যায়, দাজ্জালের গতি হবে তা। বুঝতে পারলাম না? আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে, জমিনে বৃষ্টির ফোঁটা পড়ার পর জমিনে ছিটকে জমিন থেকে উপরে উঠে পানি কণা, পানির যে কণা, প্রচণ্ড বাতাসের থেকে বাতাস যখন ওই পানি কণাকে ছিটকে নিয়ে যায়, যেই গতিতে, দাজ্জালের গতি হবে তা। সুবহানাল্লাহ। সুতরাং এই গতিতে দাজ্জাল পৃথিবীতে প্রকাশ করবে, এবং দাজ্জাল যখন পৃথিবীতে প্রকাশ করবে তখন আমরা প্রমাণ করলাম এইভাবে, দাজ্জাল প্রতি সেকেন্ডে 82 কিলোমিটার পথ যাবে। 1 ঘন্টায় 2,95,200 কিলোমিটার পথ দাজ্জাল অতিক্রম করবে। 1 ঘন্টায় 2,95,200 কিলোমিটার পথ দাজ্জাল অতিক্রম করবে। এই হিসাবটা আমরা আরো সহজ করে বের করেছি এভাবে। শরী ফিকহে মাসালা এটা, 3 দিনের শরী সফর হলো 48 মাইল। 48 মাইলে 82 কিলোমিটার। এই হিসাবে অর্থ দাঁড়ায় দাজ্জালের প্রতি সেকেন্ড 82 কিলোমিটার। এভাবে আমরা এটা একটা হিসাব বের করেছি। তবে এটা চূড়ান্ত, এটা আমরা বলি নাই। এই গতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলেছেন, কিন্তু 2,95,200 কিলোমিটার যাবে এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কোনো সাহাবী বলেননি, কোনো তাবেঈন বলেননি। এটা বিজ্ঞানীদের একটা গবেষণা। ওই জড়ো হাওয়ার উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের উপর বিজ্ঞানীদের একটা গবেষণা। তবে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করবে, মক্কা এবং মদিনা ব্যতীত। মক্কা এবং মদিনা ব্যতীত। মদিনায় প্রবেশ করার 7টি দরজা থাকবে। নাম্বার 1, জেদ্দা থেকে আসার পথ। নাম্বার 2, মক্কা থেকে আসার পথ। নাম্বার 3, রাবিগ একটি জায়গার নাম, সেখান থেকে আসার পথ। নাম্বার 4, বিমানবন্দর থেকে আসার পথ। নাম্বার 5, তাবুক থেকে আসার পথ। এছাড়াও আরও 2টি পথ, যেটা হচ্ছে মফম্বল অঞ্চল থেকে মদিনায় যাওয়ার। মুমিনদের জন্য বিষয়টি খুব ভাবনার ব্যাপার, মুনাফিকদের জন্য নয়। দাজ্জাল যখন আসবে, মুসলিম শরীফের হাদিসে, একাধিক হাদিসে রয়েছে, ইমাম মাহাদি যখন আসবেন, তিনি পৃথিবীতে 7 থেকে 9 বছর কোরআন হাদিস দিয়ে গোটা পৃথিবী পরিচালনা করবেন। যখন ইমাম মাহাদি আসবেন, তখন মুনাফিক একদল, ইমামদার মুসল্লি আরেক দল। সুবহানাল্লাহ। মুনাফিক একদল, ইমামদার মুসল্লি আরেক দল।
পৃথিবী থেকে সমস্ত ফিতনা দূরীভূত করে খায়রুকুম কারনি, আল্লাহর নবী বলছেন তার যুগ, তারপর সাহাবীদের যুগ, এরকম 3টি যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, তারপর তাবেঈদের যুগ, এরকম 3টি কথা হাদিসে বর্ণিত হয়েছে। এই 3 যুগ হলো সোনালী যুগ। এই 3 যুগ যেভাবে ইসলাম পৃথিবীতে ছিল, ইমাম মাহদী পৃথিবীতে 7 থেকে 9 বছর রাজত্ব করবেন এভাবে। তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি যখন আসবেন তখন গোটা মুসলমানদের একটা দল থাকবে, আর ওই দলের হেডকোয়ার্টার থাকবে সিরিয়ার দামেস্কে। সুবহানাল্লাহ। আল গুতা, সিরিয়ার দামেস্কের একটা অঞ্চল, ওই অঞ্চলের নাম আল গুতা। প্রত্যেকটা হাদিসের দলিল দিয়ে কথা বলছি এবং সহিহ হাদিস দিয়ে কথা বলছি। গোটা মুসলমানদের একটা দল থাকবে, সেই দলের লিডার থাকবে ইমাম মাহাদি। তিনি আসবেন ইমাম মাহাদির পরে, এবং দাজ্জাল ইরাক এবং সিরিয়া এই 2 দেশের মাঝখান দিয়ে সমুদ্র পথ থেকে পৃথিবীতে একটা পথ ঢুকেছে। ইরাক এবং সিরিয়া 2 দেশের মাঝখান থেকে সমুদ্র থেকে একটা পথ পৃথিবীতে ঢুকেছে। সেই সমুদ্র থেকে বের হয়ে আসবে দাজ্জাল। দাজ্জাল আগেও ছিল, নবীদের যুগেও আছে, এখনো আছে। এটি আবু দাউদের এবং মুসলিম শরীফের বর্ণনা। সে একটি জঙ্গলের ভিতরে লুকায়িত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সে পৃথিবীতে আসবে, 40 দিন রাজত্ব করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, তার প্রথম দিন কেমন হবে? তার প্রথম দিন 1 বছরের সমান হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, তাহলে যারা ইমানদার তৎকালীন সময়ে বেঁচে থাকবে তারা কিভাবে সালাতের ওয়াক্ত নির্ধারণ করবে? তখন তারা, আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্যে তারা ওয়াক্ত নির্ধারণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে তারপরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করে তিনি 40 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। সুবহানাল্লাহ। এইভাবেই পুনরায় ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মুনাফিক মুরতাদ একদিকে চলে যাবে, ইমানদার আরেক দিকে চলে যাবে। তবে আমরা যে কথাগুলো বলতে চেয়েছি পবিত্র কোরআন এবং হাদিস থেকে বলতে চেয়েছি। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের পড়াশোনার ঘাটতি থাকতে পারে, আমাদের পড়াশোনা গবেষণার দুর্বলতা থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমরা যে কথা বলেছি এই কথা চূড়ান্ত নয়, তবে আমরা দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করেছি। অন্যান্য আলেমদের চাইতে আমরা দলিল দিয়ে এই কথা বলি। এটা আহলে হাদিস আলেমদের শান, মান এবং বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদের সবাইকে দাজ্জাল থেকে হেফাজত করুন, আমিন।